আমরা সবসময় আসলে চেষ্টা করি ভালো কাজ করার জন্য, যাতে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে আমাদের সিনেমা যেন একটা আলাদা জায়গা দখল করতে পারে এবং আমাদের সুনাম অর্জিত হয়। সেই লক্ষ্যে আমরা কাজ করি। তা এই ধরনের প্রজেক্ট যখন করার সুযোগ আছে তখন তো আর না করার কোনো উপায় থাকে না। আর আমি রবীন্দ্রনাথ তো সবসময় সমসাময়িক, আমরা এটা মানি। তা রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি, তাই এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্পটা, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো বা ভুল ভাবতে পারেন যে বোধহয় হুবহু রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না। আসলে এই সময়ের উপযোগী করে লিসা আব্বা সেটা বানাচ্ছেন সিনেমাতে। পরীর সঙ্গে প্রথম কাজ, আনানের সঙ্গে, মানে সবই মোটামুটি প্রথম। আর এবং আমার প্রথম ভাগ্যটা বোধহয় একটু ভালো হয়, এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে। কারণ আমি যে কটা কাজ করেছি সবগুলো কাজই হয় ওই ডিরেক্টরের প্রথম কাজ অথবা তার সাথে আমার প্রথম কাজ। তো এটা একদম বোধহয় কাকতালীয় হতেই পারে যদি এখান থেকে ভালো কিছু হয়। আমরা চেষ্টা করব ভালো কিছু করার। সবকিছু মিলিয়েই আসলে এই ছবিটার জন্য আমার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে এবং চেষ্টা করব কাজটি ঠিকঠাক মতো করতে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর, আমি বললাম ঠিক আছে চলো, প্রথম ভরসাটা পাওয়া গেল। কেন পুরুষ হলে পরে করতে না? না, বললো যে তুলনামূলকভাবে তো অনেক কম হচ্ছে, তাই না? এবং রবীন্দ্রনাথের আমরা ভাইয়া যখন বলছিলাম রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম। কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন, তারা কিন্তু অনেকবারই আমাকে এই কোশ্চেনটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখনো করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো। সেখানে দেখছি ভাইয়াও করে নাই, বাবা শোনা শোয়া হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। ওনারা আমাদের সাথে থাকবেন, দুটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র ওনারা অভিনয় করবেন।